আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। বেশ কিছুদিন যাবত আমার কোনো ব্লগ দেওয়া হয়নি, আসলে আমি একটু অসুস্থ ছিলাম। আজকে আমি যে ব্লগটি আপলোড করতে যাচ্ছি এই ব্লগটি হচ্ছে 31 জানুয়ারি। ওই দিন আমাদের সবার প্রিয় ভাগ্নি মিহার জন্মদিন ছিল। তো আমরা সবাই একসাথে কিভাবে মিহাকে সারপ্রাইজ দিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মিহার জন্মদিন আমাদের কাছে অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমার কাছে। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি মিহাকে একটু স্পেশাল ফিল করানো। এই বছরও সেম, বাট নিজের একটু অসুস্থতার কারণে তেমন বেশি কিছু করতে পারিনি। একদম লাস্ট মোমেন্টে আমরা সবকিছু অর্গানাইজ করি, দেন ফ্যামিলি সবাইকে জানাই ওই টাইমে থাকার জন্য। আর আমরা 12টার আগেই সবকিছু রেডি করে নিচ্ছিলাম। একটা কেক আনিয়েছি আর কিছু ফ্লাওয়ার্স আনিয়েছি ওকে দেওয়ার জন্য, আর কিছু বেলুন ফুলিয়ে ওখানে হ্যাপি বার্থডে মিহা বলে লিখে দিয়েছি। আসলে বার্থডে সেলিব্রেট করার চাইতে সারপ্রাইজ দেওয়াটা আমার কাছে অনেক বেশি টাফ মনে হয়। আর যদি বাসায় এরকম ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। আমরা সারপ্রাইজ দেওয়ার আগে একটা প্ল্যানিং করেছিলাম, আমরা সবাই মিহাকে অনেক বকা দিয়েছি। সেই কারণে মিহার অনেক বেশি মন খারাপ ও ঘুমিয়ে পড়েছিল। আর আমরা ওই মুহূর্তে গিয়েই ওকে সারপ্রাইজটা দিব। এই তো ঠিক 12টা বেজে গিয়েছে, আমরা সবাই ওকে সারপ্রাইজটা দিয়ে দিলাম। মিহা অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিল, ও তো একদমই হাসতে হাসতে শেষ। আর আমরা সবাই ওকে ফ্লাওয়ার্স দিচ্ছিলাম। মিহা হ্যাপি বার্থডে মিহা। আজ পর্যন্ত আমি যতবার যে কাউকে সারপ্রাইজ দিতে চেয়েছি আসলে ঠিকঠাক ভাবে সারপ্রাইজ দিতে পেরেছি। যখন এই সারপ্রাইজটা ঠিকঠাক করে দিতে পারি আসলে অনেক বেশি আনন্দ লাগে। আর মিহাকে আমরা যতবারই সারপ্রাইজ দিয়েছিলাম ও অনেক বেশি সারপ্রাইজড এবং অনেক বেশি শকড হয়েছিল। এরপর মিহাকে চোখ বন্ধ করে সামনের রুমে আনছিল কেক কাটার জন্য। মিহা বারবার বলছিল আজকে মিহার বার্থডে, এর মধ্যে সবাই ওকে বকা দিচ্ছিল। আজকে ওর পুরো দিনটাই খারাপ, তবে সেটা আমাদের একটা প্ল্যানিং ছিল। প্রথমে আমরা মিহাকে অনেক বকা দিব, এরপরে মিহাকে সারপ্রাইজটা দিব। ঠিক আছে। কার বার্থডে ছিল আর কারা মোমবাতিতে ফু দিল আপনারাই দেখেন। এরপর আবার মোমবাতি জ্বালানো হলো, আবার মিহা সব মোমবাতিতে ফু দিল। প্রথমে ভেবেছিলাম মিহাকে একটু রেডি করে আনবো, দেন ভাবছিলাম এটা তো সারপ্রাইজ বার্থডে পার্টি, এরকমই ঠিক আছে। এমনিতেই আমাদের মিহা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওকে হাসলে আরো অনেক বেশি সুন্দর লাগে। ওকে ফু দিতে দেয়া হয়নি কেন? বার্থডে মিহা। কেক কাটার সময় মিহার সাথে মুস্কান আর আমরিন অলওয়েজ রেডি। ওরা প্রথম থেকে অপেক্ষা করছিল কখন কেক কাটা হবে, ওরা কখন কেক খেতে পারবে। যার বার্থডে সে বেশি খাবে। এরপর একজন একজন করে মিহাকে কেক খাইয়ে দিচ্ছিল। প্রথমে মিহার ছোট মামা গিয়ে কেক খাইয়ে দিচ্ছে। এরপর দেখলাম মিহার মেজো মামা আসলো। ওনার প্রথম থেকে বুঝতে পেরেছিল এরকম কিছু একটা হবে। উনি মিহার জন্য একটা বার্থডে গিফট নিয়েছিল, সেটা ভুল করে উনি ফেলে এসেছিল। আর সেটা শুনে তো মিহার মুখটা একদমই ফেক হাসি হয়ে গিয়েছে। আর ঠিক ওই টাইমে মিহার ভাই সামির বলল আমার পক্ষ থেকে একটা বেস্ট গিফট আছে মিহার জন্য, গ্যাস্ট্রিকের ওষুধ। সেটা শুনে আমরা সবাই অনেক হাসছিলাম। মিহা হাসলে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে, কারণ ও একদমই মন থেকে হাসে।
এরপর মিহার মেজো মামা ওকে একটা বেগ গিফট করলো, যেটা বাসায় ছিল, কারণ উনি তো ওনার গিফটটা ফেলে এসেছিল। এরপর মিহার মামা একটু কেক খাইয়ে দিল। এরপর সবাই একজন একজন গিয়ে মিহাকে কেক খাইয়ে দিচ্ছিল, মিহাকে বার্থডে উইশ করছিল। প্রতি বছর দেখা যায় এভাবে আমরা মিহাকে সারপ্রাইজ দিই। তারপর আবার প্রতি বছর আমরা মিহাকে রাত 12টার পর সারপ্রাইজ দিই, আবার খুবই সুন্দর করে একটা বার্থডে পার্টি করি। তবে এবছর আর কোনো বার্থডে পার্টি করা হবে না ওর। এরপর মিহার আম্মু গেল মেহাকে কেক খাওয়ানোর জন্য। ওরা আম্মুর জন্য খুবই সুন্দর একটা ড্রেস নিয়ে আসে, আর ও তো অনেক বেশি হ্যাপি হয় এই ড্রেসটা পেয়ে। এরপর ওদের মা মেয়ের খুবই সুন্দর করে ছবি তুলেছে, ভিডিও করে নিয়েছে। এরপর ছেলেরা একসাথে দাঁড়ালো, মিহার মামারা, মিহার ভাই। তবে মিহার দুই মামা ছিল না। তারপর মিহার মাথায় সবাই হাত দিয়ে দোয়া করে দিচ্ছিল। একদমই শেষ মুহূর্তে মিহার নানু এসেছিল, ওনার একটু অসুস্থ লাগছিল, সেজন্য উনি এতক্ষণ আসতে পারেনি। এরপর মিহার বার্থডে গিফট, মিহার ড্রেসটা খুলে দেখছিল। মিহার ড্রেসটা ভীষণ সুন্দর হয়েছে, আর ও ভীষণ খুশি হয়েছিল এই ড্রেসটা পেয়ে। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই মিহার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।